নাহল মানে মৌমাছি। যদি বুঝে থাকেন বলেন কি বললাম? মৌমাছি দেখছেন, মৌচাক বানায়। প্রাণী ছোট, কিন্তু আল্লাহ ব্রেনের ভিতরে কি বুদ্ধি দিছেন, কি বাসা বানায় রে। ওই বাসার মধ্যে কি পানি, সাদা পানি, ফুলের পানি নিয়ে আসে। একটা সময় সেইটা মধুতে পরিণত হয়ে যায়। তাম পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় করলে এক ফোঁটা মধু তারা তৈরি করতে পারবে না। অথচ মৌমাছি গ্যালন গ্যালন, টনকে টন মধু মানব জাতির জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে। কি ব্রেন আল্লাহ মৌমাছির মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় করলে একটা মৌচাক তারা বানাতে পারবে না। অথচ আমরা তাদের নগণ্য মনে করি, তুচ্ছ মনে করি। কি ব্রেন আল্লাহ তাদের দিয়েছেন। ব্রেন খাটাইয়া একটা গাছের সঙ্গে এত শক্ত পোক্তভাবে একটা গাছের মধ্যে মৌচাক বসায়া দিল। আর ওই মৌচাকের মধ্যে লিটার লিটার মধু থাকে। একটা দিনের জন্য ভারসাম্য হারাইয়া মধু নিচে পড়ে না। সুবহানাল্লাহ হবে না? মধুটা তরল না, গড়ায়া পড়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু পড়ে কি? পড়ে না। শুধু তাই নয়, মৌমাছির নামে আল্লাহ কেন সূরা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি, যদি তুমি চিন্তা করো, এই চিন্তা তোমার হেদায়েতের দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাবে রে বান্দা। তোমরা আশরাফুল মাখলুকাত, তোমাদের শরীরের মধ্যে শক্তি প্রয়োজন। আর এই মধু খাইলে তোমাদের শরীরে শক্তি হবে। আমি আল্লাহ ওই মৌমাছির মধ্যে এত ব্রেন দিলাম, এত বুদ্ধি দিলাম, তারা টনকে টন, মনকে মন মধু তোমাদের সার্ভিস দেয়। ওরা নগণ্য প্রাণী হওয়ার পরেও এর মধ্যে কোনো ভেজাল মিশায়, জোরে মিশায়। তার প্রমাণ দিচ্ছে আপনাদের যার বাড়িতে মৌচাক আছে, লক্ষ্য করে দেখবেন মৌচাকের নিচে কিছু মৌমাছি মরে পড়ে আছে। এমনি মরা যায় না, এমনি মারা যায় না। ওই মৌচাকের মধ্যে কোনো মৌমাছি যদি এক বিন্দু নাপাক জায়গার থেকে নাপাকি নিয়ে ওঠে, মৌচাকের মধ্যে বাহিনী ফিট করা আছে, রানী, তাকে অ্যারেস্ট করা হয়, তার আদালতের কাঠগড়ায় দাঁড় করা হয়। রানী মৌমাছি বিচার এনে তাকে মৃত্যুদণ্ড দান করে। তো সে যেন বলে, মৌমাছি রে, আমি আশরাফুল মাখলুকাতের জন্য খাবার বানাইতেছি। ওরা হলো আশরাফুল মাখলুকাত, এর মধ্যে কোনো ভেজাল মেশানো যাবে না, এর মধ্যে কোনো নাপাকি মেশানো যাবে না। ওরা আশরাফুল মাখলুকাত, মধু খাওয়ার পরে শরীরের মধ্যে শক্তি হবে। আর এই শক্তি দিয়ে দিয়ে তারা আল্লাহর তাসবিহ গাবে। খবরদার, এই মৌমাছির মৌচাক মধুর মধ্যে এক বিন্দু নাপাকি মেশানো যাবে না। এই কারণে তার মৃত্যুদণ্ড হয়। আর আশরাফুল মাখলুকাত নামদারি মানুষ সেই মৌচাক কাইটা মধু ঢালার পূর্বে শ্রেণী মিশয়। আয় জোরে আছে না নয়, আছে না নয়? ওই বিধান যদি আমাদের মধ্যেও থাকতো, কত গলা থাকতো, ধর থাকতো, কিন্তু মাথা থাকতো না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজরিন, আবার আশ্চর্যিত হবেন, আপনারা তো শহরের মুসলমান, পাবনা নূরপুরে বসবাস করেন। আমার জন্মভূমি যেই জায়গায়, গ্রামটার নাম হলো সুজা, মোহনপুর ইউনিয়ন, কালিয়াকৈর জন্তিহার। সুজা সাসকিয়া নাম যারা শুনেছেন। এখন তো আপনার ওই যে সরিষার সময়, কিসের সময়? সরিষার ফুলে আমাদের অঞ্চল কিন্তু পুরো হলুদ হয়ে গেছে। কি হয়েছে? মাঝে মাঝেই দেখবেন ওই যে মৌচাক নিয়ে ব্যবসায়ীরা এসেছে। আশ্চর্যের বিষয়, তারা ওই মৌচাকের মধ্যে প্রতিদিন বস্তা বস্তা চেনি ঢুকায়। যদি জিজ্ঞেস করেন, ভাই চেনি নেন কেন? কয় মৌমাছিকে খেতে দেই। মৌমাছির পেট কত বড়, প্রতিদিন বস্তা বস্তা চেনি খায়। এর চাইতে বাটপারি সিটারি হতে পারে? আপনার বাড়িতে গাছের মধ্যে যাই মৌচাক লক্ষ্য করে দেখবেন, সর্বনিম্ন 5 থেকে 6 মাসের নিচে
আপনি মধু আহরণ করতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। কিন্তু আমাদের এলাকার মৌচাকের মালিকগুলো প্রতি 3 দিন 2 দিন পর পর মন মধু বের করে। মনে হয় যে মৌচাকের পেটের মধ্যে বসাইছেন, ওই যে আপনার সাবমার্সিবল মোটর, কি মনে করে সুইচ চাপ দিতেছে আর মধু বের হচ্ছে। তো এই মধুগুলো খেলে তো আপনার অসুস্থ হবেন, আপনি ডায়াবেটিক্স হবে। আল্লাহ মৌমাছির মাধ্যমে নির্ভেজাল মধু দিচ্ছেন, আর মানুষ জাত সেই মৌচাকের মধ্যে কি মিশায়? চেনি মিশায়। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আমিন বলে। মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। কোরআনুল কারীমের মধ্যে মশার উদাহরণ দিয়েছেন কে? তো মশার মধ্যেও শিক্ষা আছে না নাই? একটি তথ্য দিচ্ছি, প্রাণী বিজ্ঞান বলছে আপনার আমার মারির দাঁত উঠলে হয় 32টা দাঁত, আর মশার মধ্যে আল্লাহ 47টা দাঁতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে ঘুমানোর আগে বলিয়ে আরো জোরে, কয়টা? 47 থেকে 48টা দাঁত আল্লাহ মশাকে দিয়েছেন। আপনাকে কয়টা দিছেন? আপনি যে ওরে ক্ষুদ্র মনে করেন। শুধু তাই নয়, হিংস্র বনের প্রাণীর আঘাতে যতগুলা মানুষ না মারা যায়, শুধুমাত্র মশাবাহিত রোগে প্রতি বছর 10 মিলিয়ন মানুষ দুনিয়াতে মারা যায়। কি মনে করেন আপনি? মশা কি ছোট হইলে ওর কাজ ছোট না বড়? প্রধানমন্ত্রী যে তার কানের কাছেও যায়, কথা কয় না, ঠিক কিনা? প্রধান বিচারপতির কানের কাছে যায় একই আওয়াজ, আবার যিনি র্যাপের অফিসার তার কানের কাছে যায় একই আওয়াজ, আমার মতো বক্তা সারা রাত ওয়াজ করে যখন ঘুমাইতে যায়, যদি মশারি না টানাই কিংবা টানাই যদি মশারির মধ্যে মশা একটাও থাকে, হুজুর দেখে নাকি কানের কাছে যায়, কথা বলে না। এর জন্য কি আর অনুমতি লাগে নাকি? কথা বলে, কারোর কাছ থেকে অনুমতি লাগে না। প্রধানমন্ত্রী, বিচারপতি, ওসি, এসপি, ডিসি, ডিআইজি, যত বড় ক্ষমতাবান লোক হোক না কেন, সবার কানের সামনে যাইয়া একই আওয়াজ। সবেমাত্র ঘুম এসেছে, ঘুম ভেঙে গেছে, চোখ লাল হয়ে গেছে, এরপরেও কিছু বলতে পারে না, শুধু বলে আসার। মাঠটা কি মশাক দিল না নিজেই দিল? মশা ছোট হতে পারে, আর কাজ ছোট, নিজের হাতে নিজের চর খাওয়ায়, তার নাম মশা, ঠিক কিনা? ওই দিকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি শোনো, আল্লাহু আখরাজাকুম, সেই আল্লাহই তোমাদের বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভের থেকে, আমাদের মায়ের গর্ভের থেকে যিনি আমাদের বের করে আনলেন, জোরে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলুন তিনি কে? আপনার মায়ের গর্ভের থেকে আপনাকে আল্লাহ বের করেছেন, আমার মায়ের গর্ভের থেকে আল্লাহ আমারে বের করেছেন, সভাপতির মায়ের গর্ভের থেকে আল্লাহ তাকে বের করেছেন। প্রধান অতিথি আজকের যিনি, ওনাকেও ওনার মায়ের গর্ভের থেকে আল্লাহ বের করেছেন। আল্লাহ সারা মায়ের গর্ভের থেকে কেউ বের করতে পারেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তাকাও তাকাও তাকাও, পাবনা সদর হাসপাতালে খবর নাও, আজকে অনেক মা এমন সন্তান প্রসব করেছে, প্রসবের কষ্ট হয়েছে কিন্তু সন্তান বেঁচে নাই, ঠিক কিনা? জোরে বলেন। অনেকেই গর্ভের মধ্যে মারা গেছে। আল্লাহ তাআলা ডাক দে বলে, এ বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলেই কাতারে তোমারে রাখতে পারতাম, মায়ের গর্ভের থেকে মৃত অবস্থায় বের করতে পারতাম, তবে আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমাকে হায়াত দিয়া, হায়াত নামক দৌলাত দিয়া মায়ের গর্ভে থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি।
কি অবস্থায় বের করলেন? লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এমন একটা অবস্থায় বের করলাম যেই অবস্থায় তুমি কিছুই জানতা না, কিছুই জানতা না, কিছুই জানতা না। জানতাম না কি? কথা বলে না। আজকে যিনি ডিসি, উনি কি জন্মের সময় ডিসি না পরে ডিসি? সবাই বলেন। আজকে যিনি ওসি, জন্মের সময় ওসি না পরে ওসি? তার মানে আজকে যিনি বক্তা, জন্মের পরেই বক্তা না পরে বক্তা? আজকে যে উকিল, জন্মের সময় উকিল না পরে উকিল হয়েছে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে মায়ের গর্ভের থেকে তোমাদেরকে বের করলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতা না, কিছুই বুঝতা না। আমরা যেদিন মায়ের গর্ভের থেকে এসেছিলাম, আমাদের মুখে একটা কমন স্লোগান ছিল। বলেন তো স্লোগানটা কি? কি স্লোগান? ওঙা। সবাই বলেন কি? আপনারা মনে হয় কাঁদেন নাই, পাবনার মানুষ না কাঁদেই বড় হইছেন না? উল্লাহ পাড়ার কথা কইতেছি। আমাদের জবানে কমন একটা স্লোগান ছিল, কি বলেন তো? ওঙা। এই ওঙা শুধু বাংলাদেশের সন্তানরা বলে নাই, আমেরিকায় জন্ম নিলেও বলে ওঙা, ইতালিতে জন্ম নিয়ে বলে ওঙা, আরব দেশে জন্ম নিয়ে বলে ওঙা, ঠিক কিনা? চীনের সন্তানগুলোও বলে ওঙা। তারা মানে জন্মগত ভাষা, ডাইলগ, স্লোগান এক। আল্লাহ কয় মরণের পরে কবরের মধ্যে স্লোগান হবে এক। সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, তোমার কোনো ভাষা ছিল না, তোমার কিছু জানা ছিল না, তুমি কিছু চিন্তা না, বুঝতা না। তোমার যখন কষ্ট হইতো তাও বলতো ওঙা, পেশাব করছে তাও বলে ওঙা, পায়খানা করছে তাও বলে ওঙা, খোদা লাগছে তাও বলে ওঙা। কমন ডাইলগ, ঠিক কিনা? আসতে বলে। আপনারা ওনার কাঁদেনই নেই, আপনারা যে কথা বলতেছেন না, কি আমি মোনাজাত দেব? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এইভাবে কেঁদেছি কিনা বলেন তো? শুধু আমরা কান্না করি নাই, আমার মা বোন যারা আজকে আলোচনা শুনতেছেন, মায়েরা বোনেরা, আপনারাও যেদিন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনাদেরও জবানের মধ্যে একই আওয়াজ ওঙা। আবার যখন বিগার করছে, রাগ উঠে গেছে, কিভাবে কাঁদছে, দুই হাত শক্ত করে, দুই পা শক্ত করে, একটা ঝাঁকি দিয়ে স্লোগান দিয়ে কয় ও। এখন ফুবু কয় ও লো লো, ও কয় ও। আশার খোড়াকে দেই নাই, ঠিক কিনা? এবার ফুবু চলে গেল, নানি কয় আমার কাছে দে। নানি বেলে পণ্ডিত বেশি, এখন ওই বাবু কয় পণ্ডিতগিরি সুজাই দিছি, ওই কলেজা দিছে পেশাব করে দিয়ে কয় ওঙা। আর নানি কইতেছে, ও গেদি তোর বেটা না লিক রে। বেটা কি? লিক। আমরা লিক ছিলাম, মানে পেশাব করতাম। পেশাব যে নানির কোলে করা যাবে না, এই জ্ঞানটাও আমাদের ছিল। পায়খানা যে মায়ের কোলে করা যাবে না, এই জ্ঞানটাও আমাদের ছিল। ইজ্জত সম্মান বের করে সবার সামনে কান্না করতাম, বাবার সামনে, মায়ের সামনে, মুরব্বীদের সামনে যে ইজ্জত দেখানো লাগবে না, দেখানো যায় না। এখন যদি আপনাকে 1000 টাকার চকচকা নোট দিয়ে বলে তুই একটু পায়জামা খুলে কাঁদবেন? বোঝানোর জন্য বলছি, রাগ করিয়েন না। কাঁদবেন? 1000 কেন, 1 লাখ দিলেও তো খুলবেন না, কারণ আপনার সেই লজ্জা, শরম, হায়া হয়েছে। বাবা মার সামনে আমি উলঙ্গ হতে পারি, কিন্তু আপনি যেদিন মায়ের গর্ভের থেকে এসেছিলাম, ওই দিনকে আমি নিজের হাতে আমার ইজ্জত ঢেকতে পেরেছি? বলেন না কেন? আমি পা দিয়ে আবার লাথি দিয়ে সরাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, বান্দারে এমন একটা অবস্থায় মায়ের গর্ভে থেকে তোমাদের দুনিয়া আনা হলো, যেই অবস্থায় তুমি কিছুই জানতা না, বুঝতা না, শুনতা না, কিন্তু আমি আল্লাহ নিজ কুদরতে তোমাদেরকে দান করলাম কি কি শোনো। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। বান্দারে আমি আল্লাহ প্রথম তোমাকে যেই জিনিসটা দিলাম সেটা হলো শ্রবণ শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ যেইটা দিয়েছেন প্রথম, সেইটা কি? শ্রবণের, শোনার শক্তি, শ্রবণের শক্তি। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে
একটা সন্তান মায়ের গর্ভে 6 মাসের পরে ধীরে ধীরে আওয়াজটা তার কানে বাজতে থাকে। একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা পায় সেই জিনিসটা হলো শ্রবণের শক্তি, শোনার শক্তি। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহকে বলেন সামআ, আমি তোমাকে শ্রবণের শক্তি দিলাম ও বান্দা। তোমার কানের মধ্যে আজকে অনেক যুবক দেখবেন শয়তানের কাঠিগুলো আপনার কানের ভিতরে নিয়া কি যে গান বাজাইতেছে আর রাস্তা দিয়ে হেলে দুলে যাইতেছে। পিছন দিক দিয়ে হোন্ডা গাড়ি হরেন দেয় আর কোনো খেয়াল নাই, বাস গাড়ি হরেন দেয় খেয়াল নাই। এইরকম গান শোনার ফেলে আরো পাবনাতে আসে না নাই? আল্লাহ গান শোনার জন্য তোমাকে কান দেয় নাই, গান শোনার জন্য কান দেওয়া হয় নাই। কত ডিসেবল আওয়াজ তোমার কান সহ্য করতে পারবে? আল্লাহ সেই ক্ষমতার লিমিট দিয়েছেন। আজকে তুমি কানের মর্যাদা না বুঝিয়া অল টাইম কানের মধ্যে হেডফোন লাগাইয়া, কানের মধ্যে তুমি ইয়ারফোন লাগাইয়া বারে বারে যেই জোরে জোরে আওয়াজ দিয়া গান বাজনা শুনতেছো, একটা টাইম দেখা যাবে কান থাকবে কিন্তু আওয়াজ শোনার ক্ষমতা থাকে না। বিয়ার পরে একজন কয় শ্বশুরও কয় কেশুর, কি কয় কেটে শ্বশুর কয় কেশুর। কেন? আর কানের সমস্যা। কিসের সমস্যা? বর্তমান যুবকদের সামনে অন্ধকার সময় আসতেছে, একটা কারণ টেকনোলজি যতই বাড়তেছে লাভ হচ্ছে, তবে ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির দিকটাও একেবারেই কম। কথা বুঝতেছেন? কানটা দৌলত কার? কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? সেইটা বারে বারে আমি আপনি অত্যাধিক উচ্চ আওয়াজে শ্রবণ করার কারণে কানের কার্যকারিতা ধীরে ধীরে কমতেছে। একটা সময় বিয়ের আগেই তো পনে ঠসা হইতেছে, ঠিক কিনা? মেশিন ছাড়া বিয়ে করতে যাইতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে শোনার শ্রবণের শক্তি দিয়ে দিলাম। কেন দিলাম তুমি কি জানো? গান শোনার জন্য দেই নাই তোমাকে, বেবি নাজরিনের আওয়াজ শোনার জন্য দেই নাই, অশ্লীল বাক্য শোনার জন্য দেই নাই। আমি আল্লাহ কানটা দিয়েছি আমার কোরআনুল কারীম শ্রবণ করবার জন্যে। কি শ্রবণ করবার জন্যে? জোরে বলেন কি? এ বান্দা, তুমি যখন একটু বড় হয়ে গেলা, মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেলা, আমি আল্লাহ প্রথম তোমাকে শ্রবণের শক্তি দান করে দিলাম। তোমার মা জননী তোমাকে পাশে রেখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে রে বান্দা, ওই আওয়াজটা তোমার কানের মধ্যে আমি আল্লাহ মিষ্টি সুরে পৌঁছায়া দেই। শুধু দেই না, এই কোরআনের আওয়াজের কারণে তোমার কানের কার্যক্ষমতা আমি আল্লাহ নিজ কুদরতে বাড়ায়া দে। তোমার মা যখন বাড়ির মধ্যে বসে বসে তেলাওয়াত করে, আলিফ লাম মিম, তিনটা হরফ তোমার মা তেলাওয়াত করে দিয়েছে। এই আওয়াজ যদি তোমার কর্ণকুহরের মধ্যে চলে যায় রে বান্দা, আমি আল্লাহ এই আওয়াজটা তোমার কানের মধ্যে পৌঁছায়া দিলাম। সর্বপ্রথম তোমাকে শ্রবণের শক্তি দিলাম, ওয়াল আবসার, এরপরে আমি আল্লাহ তোমাকে দেখার শক্তি দিলাম। সুবহানাল্লাহ। জন্মের পরে সন্তান দেখে না? দেখে, কিন্তু মনে রাখতে পারে না। বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে 12 মাস থেকে 15 মাসের মধ্যে সন্তান যা দেখে এটা ক্যাপচার করে। সুবহানাল্লাহ। এই 12 মাসের পূর্বেও যা দেখে মেমোরিতে অ্যাকসেপ্ট হয় না, জমা হয় না, মেমোরিটা ব্লাঙ্ক থাকে। ও দেখে তো দেখেই, অত মনে থাকে না। 12 মাস পার হলে সন্তানের মেমোরিটা সতেজ হয়। ওই ছেলে হোক মেয়ে হোক, 12 থেকে 15 মাসের মধ্যেই ও যা দেখে ওইটাই ক্যাপচার করে। এই ক্ষমতা কে দিলেন? আরো জোরে বলেন কে দিলেন? الذي خلقك فسواك فعدلك। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
আমি আল্লাহ শুধু তোমাদের সৃষ্টি করলাম না, ফাসাওয়াকা তোমাদের শক্তিশালী করে দিলাম, ফাআদালাক আমি আল্লাহ সুবিন্যস্ত আকারে সাজায় দিলাম। তোমাদের মাথার পিছনে একটা চিপ বসায় দিয়েছি, মেমোরি বসায় দিয়েছি, তার নাম ব্রেন। 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যতটা গিগাবাইট মেগাবাইট হয়, আমি আল্লাহ এই রকম ফ্রি একটা মেমোরি তোমার ব্রেনের মধ্যে ফ্রি দান করেছি। বলেন তো এই মেমোরি কি ফুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? জোরে বলে না, আছে আছে। 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যতটা গিগাবাইট মেগাবাইট হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা এই যে ক্যামেরা চলতেছে, ফোনের মধ্যে চলতেছে, এইটা সেভ হওয়ার জন্য মেমোরি আছে না নাই? এই মেমোরি ফিল আপ হয়ে গেলে মেমোরি চেঞ্জ করতে হয়, অথবা অনুষ্ঠান না পাইয়া ডিলিট করে ফ্রি করতে হয়। আল্লাহ কয়, এ বান্দা তোমার মাথার ভিতরে তো কোনো স্ক্রুপ দেই নাই যে তুমি প্রতিদিন 2 বার করে মেমোরি চেঞ্জ করবা। এই জন্য আমি আল্লাহ এত বড় একটা মেমোরি দিলাম, এক জন্মে তুমি বান্দা শেষ করতে পারবা না। তুমি যেইটা দেখতেছো ওটাও সেভ হয়ে যাচ্ছে, তুমি যেটা শুনতেছো ওটাও সেভ হয়, তুমি যেটা মুখস্থ করো ওটাও সেভ হয়। আল্লাহু আকবার। এই যে কয়েক আকৃতিতে তোমার মেমোরির মধ্যে সেভ হয়ে যাচ্ছে, ওয়াল্লাহ আবসর আমি আল্লাহ তোমাকে দেখার শক্তি দেওয়ার পাশাপাশি মেমোরির মধ্যে সেভের কার্যক্রমটা দিয়ে দেওয়ার কারণে আজ থেকে 10 বছর পূর্বে তোমাকে একজন গালি দিছে, ওর চেহারা দেখলেই গালির শব্দটা ভেসে ওঠে। জোরে জোরে ঠিক কিনা? কয় বছর আগে গালি দিছে ভাই, এখন আর চেহারা দেখলে গালির শব্দটা ভেসে ওঠে কি ওঠে না? অথবা শ্বশুর বাড়িতে যায় পিঠা কম খাইছেন, কয় কি খাইছেন? পিঠা দিছে, বেশি দেয় নাই, কম দিছে। 10 বছর পরেও কয় আমার প্লেটে পিঠা কম উঠছে, ঠিক কিনা? এই মেমোরির মধ্যে ভাইরাস লাগে, তোমার মেমোরিতে ভাইরাস অ্যাটাক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার ব্রেনের ভিতরে যদি কোরআনুল কারীমের আয়াতগুলো সেভ করে রাখতে পারো, আমি আল্লাহ কোরআনের মর্যাদায় তোর মাথার ব্রেনটা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়ে সেভ করে সুন্দর করে রেখে দেব। ওই ব্রেনের মধ্যে কোনোদিন ভাইরাস লাগবে না। ভাইরাস লাগবে তাদের যাদের ব্রেন আছে, ব্রেনে কোরআন নাই। তার মানে ব্রেনের অ্যান্টিভাইরাসের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ খান, আরো জোরে বলেন। তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও বান্দা মায়ের গর্ভের থেকে তুমি কিছুই জানতে না, আনার পরে তোমাকে শ্রবণ শক্তি দিলাম, এরপরে দেখার শক্তি দিলাম। 3 নম্বর আল্লাহ আফইদা, আমি আল্লাহ নিজ ক্ষমতায় তোমাদের একটা বোঝার জন্য অন্তর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ হবে না? অন্তরটা দিলেন কে? কিসের জন্য? বোঝার জন্য। কিসের জন্য? সবাই বলেন, আবার বলেন, কিসের জন্য? বোঝেন না আপনি? বোঝেন কিনা এখন? আজকেও আমাকে খানা খাওয়ানোর সময় বিভিন্ন আইটেমের খাবার আমাদের সামনে পরিবেশন করা হয়েছে, মাঝে মাঝে আপনাদের সামনেও পরিবেশন করা হয়। আপনার সামনে যত প্রকারের মাছ দেওয়া হোক, এই বাজারে যদি ইলিশ মাছটা ডিম সহ ভুনা করে দেওয়া হয়, সর্বপ্রথম যেইটাতে চামচ যাবে তার নাম ইলিশ মাছ। কথা কয় না? কি মাছ? এইটা বুঝলেন কি দিয়া? কি দিয়া? অন্তর দিয়া। অন্তর বলতেছে এইটা স্বাদ বেশি, এইটা কোপাও। তারপরে পেটে জায়গা থাকলে আর একটা নিও, ঠিক কিনা? আবার বিয়া করতে গেছেন, কোথায় গেছেন? বিয়া করতে গেছেন, মেয়ে দেখবেন, যুবক ভাইরা খুব যারা বিয়ে করেন নাই ভালো করে বুঝবেন বিষয়টা। বিয়ে করতে গেছেন, বাবা ঠিক করছে মিয়া, কিন্তু মেয়ে দেখতে যায় দেখলেন মিয়ার চাইতে মেয়ের খালাতো বোনের চেহারাটা বালা। মেয়ের চাইতে মেয়ের খালাতো বোনের চেহারাটা ভালা। এবার আপনি কইতেছেন দুলা বাইরে, মেয়ে এইটা না ওইটা হইলে ভালো। এইটা বুঝলেন কি দিয়া? কথা কয় না, আরো জোরে। এই অন্তরটা কি আপনার বাবা দিছে? জোরে। মা দিছে? নেতা দিছে? কে দিছে? আরো জোরে।
আল্লাহ তাআলা অন্তর দান করে দিলেন বোঝার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দারে অন্তর এমনি দেই নাই, এই অন্তরের মধ্যে টুনির মা বসবাস করবে না, অন্তরের মধ্যে বসবাস করবে আমার আল্লাহর কোরআন। অথচ আজকে অনেক গেদাগেদির অন্তরের মধ্যে টোনা টুনির বসবাস আছে নয়। আরো জোরে, অন্তর ফাইটে মরিয়ে যায় এমন গানও আছে না নাই? আছে না নাই? অন্তরের জ্বালা বড় জ্বালা গান আছে না নাই? কত আইটেমের গান আজকে অন্তর নিয়ে চলতেছে। এ গান গানে ওয়ালারা আর অন্তরের গান শুননেওয়ালারা ভালো করে শুনে যাও, অন্তর পৃথিবীর কোনো মানুষ তোমাদের দেয় নাই। এই অন্তর যিনি দিয়েছেন উনি হলো আল্লাহ। আর এই অন্তরের মধ্যে কোরআনুল কারীম সেফ থাকবে। এই সেফ থেকে, কোরআনের ভিতর থেকে হুকুম আহকামগুলো বের করে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কোরআন অনুযায়ী যদি জীবনটা চালাতে পারে, এই অন্তরালা মানুষদের যিনি জান্নাতে যাবেন তিনি কে? আল্লাহ কয় আমি অন্তর দিলাম, অন্তরে কোরআন রাখো, কোরআন বসে বসে পড়ো, কোরআন বোঝো, এই কোরআন মোতাবেক জীবন করো, আমি আল্লাহ ওই অন্তরওয়ালাদের জান্নাত দেব। আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে প্রশংসা দায়ী করব কার? আওয়াজ তুলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমারি জিকে পরে অবাধ্য হয় কেমন করে, তোমারি জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের শ্রবণ শক্তি দেন নাই, শুধু আমাদের দেখার শক্তি দেন নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অন্তর নামক একটা বস্তু দান করে দিলাম। এই অন্তর আছে বলেই তুমি মা চিনতে পারো, অন্তর আছে বলে বাবা চিনতে পারো, অন্তর আছে বলে নানা চিনতে পারো, অন্তর আছে বলে দাদা চিনতে পারো, অন্তর আছে বলে নেতাও চিনতে পারো, অন্তর আছে বলে নেতার মার্কাটাও চিনতে পারো। আরো জোরে। তাহলে আসল ক্ষমতা দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? যদি আল্লাহ দিয়ে থাকে আল্লাহকে খুশি করবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়েরা খুব লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর দান করলেন,
আমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন। সব কিছু আমাদের দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই সমস্ত জিনিসগুলো তোমার বডির মধ্যে ফিট করে দিলাম। এই জন্য দিয়েছি, কেন দিয়েছি তুমি শোনো। লাআল্লাকুম তাশকুরুন। এ বান্দা, ও বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণের শক্তি, দেখার শক্তি আর অন্তর এমনি দেই নাই। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা হতে পারো, কৃতজ্ঞ হতে পারো, কৃতজ্ঞ হয়ে যেতে পারো, আল্লাহর শুকর আদায় করতে পারো। এ পৃথিবীর মানুষ, আমাদের যে যা দেয় আমরা বলেন তো কৃতজ্ঞ হই কি হই না? আসতে বলে, হই কি হই না? আজকে এই মঞ্চে যাদেরকে পুরস্কার দেওয়া হলো, কি দেওয়া হয়েছে? প্রথম পুরস্কার আমি দিয়েছি, এরপরে সভাপতি মহোদয় দিলেন, তারপরে সহসভাপতি দিলেন, সেক্রেটারি দিলেন। সবার মাধ্যম দিয়া যেই সন্তানদেরকে আজকে পুরস্কার তুলে দেওয়া হলো, বলেন তো আগামী করলেই মানুষগুলোর সাথে যদি এই সন্তানদের দেখা হয়, কৃতজ্ঞতা আছে না নাই? করবে কি করবে না? ভালোবাসবে কি বাসবে না? তার মানে আর একটা জিনিস বুঝাইলে ভালো বুঝবে। আপনার বাবা আপনার পকেট খরচ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি কিনে দেয়, খেলনা কিনে দেয়, আবার আবদার করে যদি বলি হুন্ডা না দিলে ক্লাসে যাব না, R15 যদি কিনে দেয়, বলেন তো এই বাবার প্রতি কৃতজ্ঞতা আছে না নাই? বাড়িতে কাজ যাইয়া রান্না কইরা খাইতে মন চাইছে বিরিয়ানি, কি মারে কইতেছে মা বিরিয়ানি পাকায়া দাও, মা যদি না দেয় রাগ করে, আর যদি মা দেয় মুখের মধ্যে হাসি ফোটে, তার মানে হাসির মধ্য দিয়া মায়ের জন্য কৃতজ্ঞতা আছে না নাই? তার মানে আমাদের পৃথিবীর জমিনে যে যাই দিক, নেতার কাছে গেলাম একটা আশা নিয়া, নেতা যদি আমার কথা শোনে, নেতার প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়। কিন্তু 1 মাস ঘোরার পরে যদি নেতা আমার সেটা না দেয়, কৃতজ্ঞতা থাকে না, বিরক্ত তো আসে। কথা বলে না? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? মনোযোগ দেব, ট্যান্সার দেন। 1 মাস ঘুরেছেন একটা বিষয় নিয়ে, নেতা আপনার কথা শোনে না, কৃতজ্ঞতা আসবে না বিরক্তি আসবে? আল্লাহ তাআলা ডেকে বলে, তোমরা কিছু পাইলেই তো কৃতজ্ঞ হও। দেখো আমি কি দিলাম, 1 নাম্বার কান দিলাম। পৃথিবীর কোন ডাক্তার আপনাকে কান লাগায়া দিতে পারবে? বড়জোর ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় মেশিন বসায় দিবে, তাও তো মেশিনে ব্যাটারি না থাকলে চলে না। কথা কয় না? চলে? তা আল্লাহর কানের কি ব্যাটারি লাগে? তার মানে বোঝা গেল ডাক্তার আর আমার রব এক নয়। ডাক্তার যেটা টাকার মাধ্যম দিয়ে দেয়, ওইটাতে ব্যাটারি গেলে ওটাও শেষ। বিয়ে করার জন্য গেছে, কিসের জন্য? কানের মধ্যে মেশিন লাগানো। হঠাৎ করে কলদারে তাকায় দেখে মেশিন আছে, কিন্তু মেশিনের ব্যাটারি নাই। কি নাই? ওকে নিয়ে যাওয়ার, ঠসাকে নিয়ে যাওয়ার সমান। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে পৃথিবীর সব ডাক্তার এক জায়গায় করলে আমার দেওয়া কানের মতো কান তোমারে ফিট করে দিতে পারবে না। পৃথিবীর সব ডাক্তারকে এক জায়গায় করলে আমার দেওয়া চোখের মতো চোখ তোমাকে কেউ দিতে পারবে না। বড়জোর তোমাকে লেন্স লাগায় দিতে পারবে, বড়জোর তোমাকে পাওয়ারের চশমা পরায় দিতে পারবে, কিন্তু ওইটা ক্ষতি হবে, লাভ হবে না। ও বান্দা, আসল চোখ আমি আল্লাহ দিলাম, আসল কান আমি আল্লাহ দিলাম রে, আসল অন্তর আমি আল্লাহ দিলাম। এত কিছু দেওয়ার পরে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা রবের প্রতি কৃতজ্ঞ হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার কৃতজ্ঞ হবেন কেমন করে? দুনিয়ার ময়দানে বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বাবা যা আদেশ করে তাই আমরা শুনি। বাবা যদি বলে বাজারে যাও, চলে যাই। বাবা বলে পড়তে বসো, পড়ে। মায়ের কৃতজ্ঞতা অর্জন করি, মা যা বলে তাই মানি। নেতার কৃতজ্ঞতা মানি, নেতা যা বলে তাই করি। কথা বলে না? নেতা ফোন দিয়ে যদি 12টার সময় যাইতে বলে, যাই কিনা? যাই কিনা? ঘুম থাক, যাই থাক। শীতে যদি শীত হয়ে যায়, কি হই? শীতে যদি শীত হই, কিন্তু নেতার প্রতি কৃতজ্ঞতা দেখাইতে রাত 12টা তো যাই কিনা? কথা বলে না ভাই? সবাই একটু বলেন না প্লিজ, যাই কিনা? কেন আমরা যাই?
নেতার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য। প্রমাণ হলো দুনিয়ার জমিনে যে যা আদেশ করে তার কথাটা মানলে কৃতজ্ঞতা হয়। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে আমার প্রতি কৃতজ্ঞতা মানে হলো আমি আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে 1000 আদেশের আয়াত দিয়েছি। যদি বুঝে থাকেন বলেন তো কয়টা? আরো জোরে। 1000 আদেশের আয়াত দিয়েছি। বান্দা ও বান্দি, আমার প্রতি কৃতজ্ঞতার অর্থ হলো কোরআনুল কারিমের 1000 আয়াত মানা লাগবে। আমি আল্লাহ 1000 আয়াত দিয়েছি, নিষেধ করেছি, এই 1000 কাজটা তোমাকে ছেড়ে দিতে হবে। এইভাবে কোরআনুল কারিমের সব হুকুম আহকাম তুমি যদি তোমার বডির মধ্যে সাজাতে পারো, পরিবারের মধ্যে সাজাতে পারো, আর সমাজের দায়িত্ব পাইয়া সমাজের মধ্যে যদি আদেশগুলো সাজায়া দিতে পারো, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে আমার কোরআন যদি পরিচালনা করতে পারো, কোরআন মোতাবেক যদি চালাতে পারো, আমি আল্লাহ ওই বান্দাটাকে কৃতজ্ঞ ধরে নেব, কৃতজ্ঞ ধরে নেব। আমি আল্লাহ নিজ জিম্মায় তারে জান্নাত দিয়ে দেব। এক কথায় যার পাওয়ার যতটুক তার হিসাব ততটুক। এক কথায় বুঝে যান, যার এরিয়া যতটুক তার হিসাব। এই জন্য সাহাবা আজমাইন নেতা হতে চান নাই, লিডার হতে চান নাই। ওনারা চেয়েছেন আমার হিসাব যেন ছোট হয়। আর আমরা আগ বাড়ায় নেতা হতে চাই, মানে জানি আর না জানি গদি আমার। আসতে বলে, ভুল বললাম মনে হয়। আপনি পরিবারের লিডার। কিসের লিডার? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই পরিবার হিসাব আপনার থেকে নেবেন। আর আপনি যদি এই নূরপুরের লিডার হন, নেতা হন, এই পুরা নূরপুরের হিসাব আল্লাহ আপনার থেকে গ্রহণ করবেন। আর আপনি যদি পাবনার লিডার হন, পাবনার দায়িত্ব আপনার। তাহলে এইবার বলেন, নেতা হওয়া ভালো কাজ না কঠিন কাজ? নেতা হওয়া ভালো, সহজ না কঠিন? কিন্তু আমরা অনেকেই বুঝে না বুঝে এই লাইনে আসতে চাই, অতটা সহজ না। অতএব আমাদের যে এরিয়া আল্লাহ দিয়েছেন তার কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। খবরদার আমার প্রতি নাফরমানি করো না, আমার তোমরা নাফরমানি হয়ে যায় না। আমার ভাইয়েরা, বর্ণিত আছে এমন একটি ঘটনা, যেই ঘটনা কোরআন হাদিসে অত পাওয়া যায় না। বোঝানোর জন্য বলছি, কারণ কোরআন হাদিস যারা যেই ঘটনা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আগেই বলে নিচ্ছি। তবে বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। এর মধ্যে একজন পয়গম্বরের নাম হলো সাইয়েদনা মূসা কালিমুল্লাহ। যদি বুঝে থাকেন বলেন তো নামটা কি বললাম?